হ্যালো এভরিওয়ান, আজকের টপিক জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি টু ডাইমেনশন জিওমেট্রি। এটা একটা টপিক এবং এসএলএসটি ম্যাথামেটিক্সের সিলেবাসের উপর এখান থেকে কোশ্চেন হয়। তা এটা আজকে আমি থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো। আর এখানে কিন্তু বহু কিছু আছে। কেউ যদি ভেবে থাকে যে আমি বইটা পড়ে এলাম, আমি মোটামুটি জেনে গেলাম, কিন্তু এখান থেকে এমন কোশ্চেন দেবে সে কিন্তু সেটা জানে না। ঠিক আছে, সেই জায়গাগুলো আমি এখানে ক্লিয়ার করবো এবং এটা সবার পুরো ভিডিওটা দেখা উচিত। যদি কেউ না দেখে তাহলে সে নিজে দায়ী। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তা ইন জেনারেল একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ফর্ম কেমন হয় আমরা এটা মোটামুটি জানি। হ্যাঁ, যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কেমন কাপটা হয়, যে এ মানে ইকুয়েশনটা কেমন হয়, এক্স স্কোয়ার, আমি কিন্তু সেকেন্ড ডিগ্রির কথা বলছি। হ্যাঁ, প্লাস আমি বি ওয়াই স্কোয়ারটা আগে লিখি, প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy, কারণ দুটো স্কোয়ার সামনে থেকে গেল, প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কাপ ইকুয়েশনটা এরকম হয়। এখানে এ বি সি এফ জি এইচ, ঠিক আছে, সবাই কি কনস্ট্যান্ট, আর সি অল কনস্ট্যান্ট বাট নট অল জিরো। ঠিক আছে, সবাই কিন্তু একসঙ্গে জিরো হবে না। ঠিক আছে, এবার যদি এই কার্ভ জেনারেল ইকুয়েশনটাকে এই মানে কোনো কার্ভ যদি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে সেগুলোকে আমরা কী বলি, ইন জেনারেল কী বলবো, কনিক্স বলবো। ঠিক আছে, এখানে নোটবুকটা হচ্ছে যদি, ঠিক আছে, কার্ভ কী করছে, স্যাটিসফাইং দিস অ্যাবভ ইকুয়েশন ইজ, কী বলবো আমরা, ইজ নোন অ্যাজ কনিক্স। ঠিক আছে, ইউজুয়ালি আমরা কী বলবো, এগুলো কী হবে, এই কার্ভ যদি ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে আমরা সেগুলো কী বলবো, কনিক্স বলবো। ঠিক আছে, এটা বেসিক একটা জায়গা আমি বললাম। এইবার আমরা ইন জেনারেল কী করি, যে গ্র্যাজুয়েশন আমরা যেগুলো পড়েছি, যে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাই এটাকে, বা স্ট্যান্ডার্ড ফর্ম বা নর্মাল ফর্ম আমরা বলি, তিনটে ভাবে আমরা এগুলোকে মানে জানি। ঠিক আছে, তাহলে আমি এখানে আরেকটা নোটবুক লিখছি। ইন জেনারেল কী বলি আমরা, এগুলো কী বলি, ক্যানোনিক্যাল অর নর্মাল, এক একটা বইয়ে এক একটা রকম থাকে, আবার কোনো জায়গায় থাকে স্ট্যান্ডার্ড ফর্ম। তো এরকম তিনটে ফর্ম্যাটে আমরা এগুলোকে নিয়ে যাই, তারপরে আমরা ফাইনাল বলি যে এটা কোন ধরনের কনিক্স হবে। ঠিক আছে, এখানে এই যে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার ব্যাপারটা, হ্যাঁ, বা ক্যানোনিক্যাল ফর্ম বা নর্মাল ফর্ম, ঠিক আছে, এই ফর্মে নিয়ে যেতে গেলে আমাদের কিছু প্রপার্টি মেনটেন করতে হয়। হ্যাঁ, সেই প্রপার্টিগুলো হচ্ছে, নাম্বার 1 আমি এখানে লিখছি, আমরা এখানে কী কী অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, নাম্বার 1, এখানে এক্স ওয়াই যে টার্ম আছে না, এই যে একে আমরা কী করবো, রিমুভ করতে পারবো এই ফর্মে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে রিমুভ এক্স ওয়াই টার্ম, তার জন্য আমরা ট্রান্সলেশন, রোটেশন আর অর্থোগোনাল ট্রান্সফরমেশন, ওগুলো সব আগে চ্যাপ্টারতে আমরা জানিয়েছি যে কী করতে হবে না হবে। আমি পরে এগুলো আবার ডিটেলস বলবো, যে আমরা ইন জেনারেল কি এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে গেলে এই টার্মগুলোকে আমরা রিমুভ করি। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। 2 নম্বর পয়েন্ট কী করবো আমরা, এটাও নোটবুকের মধ্যেই রাখছি, মানে এইটারই কেস একটা। হ্যাঁ, 2 নম্বর আর কি করতে পারি, নাম্বার অফ টার্ম, নাম্বার অফ টার্মস কী করবো, যেগুলো এটা তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কি এক্স আর ওয়াই দিয়ে আছে। হ্যাঁ, এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল, নাম্বার অফ টার্মস ইন এক্স ওয়াই কী করবো, এটাকেও আমরা রিডিউসড করবো। ঠিক আছে, রিডিউসড কী করবো, টু মিনিমাম, মানে যতটা সম্ভব মিনিমাম, মানে যতগুলো আমরা এক্স ওয়াই টার্ম পাবো সেগুলোকে আমরা মানে যতটা সম্ভব আমরা কমাবো। ঠিক আছে, মিনিমাম নাম্বার অফ, অথবা অর আর কী করবো বা কী করতে পারি, হ্যাঁ, কমপ্লিটলি, তাহলে বি কমপ্লিটলি কী করতে পারবো, রিমুভ করতে পারবো। মানে এগুলো করতে পারি আমরা, মানে এগুলো হচ্ছে আমরা কেন করবো না করবো, মানে এই স্ট্যান্ডার্ড ফর্মে আনতে গেলে আমাদের এই জায়গাগুলো আমরা করতে পারি। হ্যাঁ, কমপ্লিটলি আমরা রিমুভ করে দিতে পারি এক্স ওয়াই টার্মগুলোকে। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্ট আর কি করতে পারি, কনস্ট্যান্ট টার্ম যেটা আছে না, এই যে সি, তাহলে কনস্ট্যান্ট টার্মেও আমরা কী করতে পারবো, যদি সম্ভব হয়। ঠিক আছে, এটাকেও আমরা রিমুভ করতে পারি। তাই কনস্ট্যান্ট টার্ম টু রিমুভ
ইফ পসিবল, যদি সম্ভব হয়। তাহলে আমি কি বললাম যে হয়তো এখান থেকে এমসিকিউ আসতে পারে যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা নর্মাল ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্মে আমরা জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রিতে এখানে অপশনগুলো এইভাবে দিয়ে দিল যে কোনো অপশনটা আমরা হবে আর একটা অপশন দিল নান বা একটা অপশন দিল তিনটি ট্রু, ঠিক আছে। তাহলে এইভাবে এমসিকিউ হতে পারে। তাহলে আমরা যে জায়গাগুলো বললাম, 1 নম্বর কি রিমুভ করতে পারবো এক্স ওয়াই টার্মকে, 2 নম্বর কি বললাম যে এক্স আর ওয়াই মানে সেপারেটলি মানে যেগুলো থাকবে এই যে এইগুলো আমরা এগুলোকেও কী করতে পারি মিনিমাম নাম্বার অফ মানে কমাতে পারি, ঠিক আছে। আর টোটালি কী করতে পারি রিমুভ করতে পারি, যদি এইখান থেকে এটা হচ্ছে এগুলোকে আমরা কি মিনিমাম নাম্বারে অথবা কমপ্লিটলি রিমুভ করতে পারি, এটা 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর কি বললাম যে কনস্ট্যান্ট টার্মকেও যদি সম্ভব হয় আমরা রিমুভ করতে পারবো, ঠিক আছে। এই আমি একটা বেসিক কনসেপ্টের জায়গা বললাম, এখানে আরও বহু কিছু আছে, তা পরের পেজে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, 3 নম্বর এটাকে আমরা ইন জেনারেল কি ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখি, তাই না। তাহলে কনিক্সের একটা ম্যাট্রিক ক্লাসিফিকেশন হয়, ম্যাট্রিক ক্লাসিফিকেশন। এই জায়গাগুলো কিন্তু কনসেপ্টের জায়গা, এগুলো কিন্তু দেখতে হবে। শুধুমাত্র অঙ্ক করে বেরিয়ে চলে গেলাম সেটা কিন্তু ঠিক না। তাহলে ম্যাট্রিক ক্লাসিফিকেশান অফ ওই কার্ভটা বা ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স ক্লাসিফিকেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু জানতেই হবে সবাইকে। যে ম্যাট্রিক ক্লাসিফিকেশান বই আছে দেখে নিলাম তা নয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে বুঝতে হবে। এখানে কিন্তু বহু কিছু এমসিকিউ লুকিয়ে আছে। তাহলে আমরা একটু আগে কি বললাম যে আমরা এই এক্স ওয়াই টার্ম বা এক্স আর ওয়াই টার্ম মানে সেকেন্ড ডিগ্রি বা ফার্স্ট ডিগ্রি টার্মগুলোকে রিমুভ করার জন্য আমরা ট্রান্সফরমেশন অফ এক্সেস পড়ে এসেছি। তাহলে এখানে আমরা দুটো মেথড অ্যাপ্লাই করব। কি একটা হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে। এখানে ট্রান্সলেশন অ্যাপ্লাই করব, আর কি করব রোটেশন। ঠিক আছে, রিজিড যে মোশন সেটা আমাদের এখানে দরকার নেই। তাহলে রোটেশন আর ট্রান্সলেশনের সাহায্যে আমরা ওই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এদের আমরা হেল্প নেব, তাহলে এদের হেল্পের সাহায্যে আমরা ওই কাজগুলো করতে পারি। তাহলে এই যে এই ট্রান্সলেশন রোটেশন যে ট্রান্সফরমেশন অফ এক্সেস এগুলোকে লাগাচ্ছি, হ্যাঁ, এটাকে আমরা কী নামে জানবো, যে এটা কি আমরা বলবো রোটেশন অফ ম্যাট্রিক ক্লাসিফিকেশন অফ কনিক্স বলতে পারি। আর ট্রান্সলেশন যখন করবো ট্রান্সলেশন অফ ম্যাট্রিক ক্লাসিফিকেশন, ঠিক আছে। এটা একটা বেসিক কনসেপ্টের জায়গা আমি বললাম। এবার আমরা যে ইকুয়েশনটা ধরেছিলাম এখানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই, ঠিক আছে, এইটা 1 নম্বর দেওয়া আছে। এখান থেকে আমি কি বলতে পারি, এই যে এক্স ওয়াই টার্মটা যখন রিমুভ করবো, তাহলে এক্স ওয়াই টার্ম রিমুভ করার সময় কি লাগাবো রোটেশন, সেকেন্ড ডিগ্রি টার্ম যেহেতু, তাহলে এই ক্ষেত্রে আমরা কী লাগাবো রোটেশন 1 নম্বর। 2 নম্বর, তাহলে রোটেশন মানে কি থিটার ব্যাপারটা আছে। রোটেশন আমি বলেছিলাম এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই না। তাহলে এখানে ওই ফর্মুলাটা একবার লিখিয়ে দিই, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু কী লিখবো ওয়াই ড্যাশ। আমি ওয়াই ড্যাশটা আগে লিখি, সবাই এক্স ড্যাশটা লিখে আমি আগে লিখি, কারণ আমি এটা জানি, এটা বুঝতে সুবিধা হয়। ওয়াই ড্যাশ কী লিখবো, কস আছে যেহেতু কসটাই লিখবো, ঝামেলায় যাবো না। কস আছে প্রথমে, এখানে কস দিয়ে দেবো। এবার কি প্লাস দেবো, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। তাহলে কী হবে এক্স ড্যাশ সাইন থিটা, এই যে কোপিসে মানে সাইন সাইন। এবার ম্যাট্রিক্স নোটেশন মানে ম্যাট্রিক্সে একটা যখন সাজাই তখন কিন্তু আমি আবার কোপিসেন্ট অনুযায়ী সাজিয়ে নেবো। আমি এটা আগের ভিডিওতেও বলা আছে। তাহলে এখানে কী হবে ফার্স্টে কস থিটা এক্স ড্যাশের কোপিসেন্ট, এখানে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা সাজাতে সুবিধা। এর কোপিসেন্ট কত মাইনাস সাইন থিটা ওয়াই ড্যাশে, আর এটা কি কস থিটা, ঠিক আছে। তাহলে এটা একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এ। তাহলে এটা কী ধরনের ম্যাট্রিক্স আমি বলেছিলাম যে অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়। এগুলো আমি আর যাচ্ছি না, যে কোনো রো বা কলমের স্কোয়ারের সাম করলে 1 আসবে, বেশ। আচ্ছা, এইটা একটা কোশ্চেন হয় যে এরকম একটা ম্যাট্রিক্স দিল, দিয়ে বললে এর আইগেন ভ্যালু কী হবে। এটা ট্রাই করবে তো বাড়িতে, যে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে, এটা বার করবে, বেশ। এই জায়গাটা আমি বললাম একটু। নেক্সট, তাহলে এইটা যখন আমরা রোটেশন করব তখন যে একটা কন্ডিশন আসবে, সেই কন্ডিশনটা আমি ডাইরেক্ট লিখছি। হ্যাঁ, এই রোটেশন মানে এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে পুট করার পর আমি তো অত থিওরি আমাদের আসবে না যে থিওরিটা প্রমাণ করো, আমি শুধু জাস্ট যে লাস্ট লাইনের ঘটনাটা যেটা হবে সেটা আমি লিখছি। হ্যাঁ, সেটা আসবে এ, এখানেই লিখলাম এ সাইন স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, এটা একটা টার্ম হবে। তাহলে এ সাইন স্কোয়ার থিটা এটা হলো, বেশ। তারপরে প্লাস 2h, এটা বোঝানোর জন্য আমি লিখছি, তাহলে আমি শুধু শুধু কারো সময় নষ্ট করার ইচ্ছা নেই আমার।
এটা এগুলো একটু বুঝতে হবে। তাহলে এ মাইনাস বি টু এইচ কস থিটা মাইনাস অফ এ মাইনাস বি সাইন টু থিটা, বই এত ক্লিয়ার করে বলা নেই, হ্যাঁ, সাইন টু থিটা এটা একটা হলো। এর সঙ্গে যে কোফিসিয়েন্টটা থাকবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আচ্ছা এর কোফিসিয়েন্টটা আমার লেখা হয় না, এটা ওয়াই ড্যাশ তার স্কোয়ার হবে, হ্যাঁ, ওয়াই ড্যাশটা স্কোয়ার। বেশ, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে এস এ সাইন স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন টু থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এর কোফিসিয়েন্টটা হবে, আচ্ছা এটা আমি ভুল লিখে ফেলেছি, এটা ফার্স্টে এক্স ড্যাশটা স্কোয়ার হবে, হ্যাঁ, এটার হবে ওয়াই ড্যাশটা স্কোয়ার প্লাস, আমি আরেকটা কথা বলছি যে আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে ভুল করি, সাইলেন্টলি ভুল করে চলে যাবো, ঠিক আছে, কারণ ওই জায়গাগুলো ভুল হয় সবার, আমি ভুল করলাম, এবার কেউ কোশ্চেন আমাকে করবে, ঠিক আছে, যে স্যার এটা এরকম হতো, সেই জন্য এটা আমি বলে যাচ্ছি যে কোশ্চেন আমাকে করতে হবে, কোশ্চেন ওই জায়গাগুলো ইন জেনারেল অনেকে ভুল, এইখানটা ভুল লেখে না আমি জানি, কিন্তু আমি বলে রাখলাম যেমন মাঝে মাঝে আমি ভুল করতে চলে যাই, সেই জন্য ভিডিওগুলো দেখার পর আমাকে বলতে হবে যে স্যার এইখানটা এরকম হতো। আর আমি প্রচুর ভিডিও করছি এখন, আমার অনেক সময় এগুলো মিস হয়ে যায়, আমি এটা অস্বীকার করছি না, আমার এগুলো লেখার সময় অনেক সময় গন্ডগোল হয়ে যায়, কারণ আমার মাইন্ডটা অন্য জায়গায় কাজ করে, মানে প্রচণ্ড চাপে আছি আমি, হ্যাঁ, যে আমাকে সিলেবাসটা কভার করতে হবে এবং সেটা পুরো ফুল কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করতে হবে, মানে চেষ্টা করতে হবে, আমি ওই জানা তাই করে চলে যাবো সেটা কিন্তু আমি করি না, আমি জানি যে জায়গায় আমি ধরবো সেই জায়গা থেকে যেন কোশ্চেন আসলে যেন 100% আনসারটা হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য এইভাবে একটু মানে ডিপলি কভার করার চেষ্টা করছি, হ্যাঁ। তারপর যে টার্মগুলো আসবে এই 2G একটা টার্ম আসবে, ওটা লিখছি না কারণ ওই টার্মটা আমার প্রয়োজন নেই, হ্যাঁ। আর একটা টার্ম আসবে 2, মানে 2 এইখানে জিটা হবে, তাই 2 হবে এইখানে, আর ভিতরে একটা টার্ম আসবে, হ্যাঁ। যাই হোক এইগুলো প্রয়োজন নেই, আমি লিখছি না, আমি যেটা বোঝাতে চাইছি সেটা আমি সেটা আমার লেখা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কি বলছিলাম যে কোন টার্মটাকে রিমুভ করছি, এক্স ওয়াই টার্মটাকে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই টার্ম রিমুভ করা মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্ম এইটা, তাহলে এইটাকে রিমুভ করতে গেলে এই ভিতরের পার্টটা কি জিরো হতে হবে, তাই না, সেটা আমি লিখবো পরের লাইনে, মানে পরের পেজে। তাহলে 2H cos থিটা মাইনাস, তাহলে 2H, তাহলে রিমুভ এক্স ওয়াই টার্ম, কী করবো আমরা, যে এমনভাবে আমরা থিটাটাকে চুজ করবো, তাহলে উই চুজ থিটা যাতে করে সো দ্যাট বা সাচ দ্যাট, যা কিছু লিখতে পারে, ঠিক আছে, দ্য কোফিসিয়েন্ট অফ এক্স ওয়াই, মানে এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইজ কী হবে, জিরো হবে, ঠিক আছে। দ্যাট ইজ দেয়ার ফর, বা দ্যাট ইজ যা কিছু লিখবে 2H cos 2 থিটা মাইনাস, এখানে কী আছে, এই যে মাইনাস অফ এ মাইনাস বি, মাইনাস অফ এ মাইনাস বি সাইন 2 থিটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি সাইনটাকে আমি বাঁ দিকে রাখছি, তাহলে কী আসবে 2H cos 2 থিটা, এবার সাইনের বোথ সাইড cos দিয়ে ভাগ করবো, তাহলে tan 2 থিটা ইকুয়াল টু কত আসছে, 2H বাই এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারছি। এখান থেকে আমরা থিটাটা পেয়ে যাবো, তাহলে দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু হাফ ট্যান ইনভার্স, এই যে 2 থিটা বলে এখানে হাফটা এলো, ট্যান ইনভার্স 2H বাই এ মাইনাস বি, বুঝে গেল। তাহলে এটা আমি অ্যাঙ্গেলটা এইভাবে পেয়ে যাবো যে কোন অ্যাঙ্গেলে রোটেট করলে আমরা এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করতে পারবো, ঠিক আছে। এবার এখানে এই যে এ বি এইচ, হ্যাঁ, এদের কিন্তু যে কোনো ভ্যালু আমরা কী বলতে পারি, তাহলে এখান থেকে নোটবুক বলছে এই যে হোয়াট এভার মে বি দ্য ভ্যালুজ অফ, মানে এ বি জিরো হতে পারে বা ইকুয়াল টু বি হতে, যা কিছু হতে পারে, হ্যাঁ, এই ধরনের যে কোনো ভ্যালু আমাদের এখানে হতে পারে, এনি ভ্যালুজ অফ এ বি এইচ, আর কি এমন একটা ভ্যালু থিটার আমরা পাবো, ঠিক আছে। তাহলে এটা নোটবুক 1, এটা নোটবুক 2, মানে দেয়ার ইজ এনি ভ্যালু, ঠিক আছে, এগুলো থেকে এমসিকিউ হবে বা হতে পারে, দেয়ার ইজ অলওয়েজ লিখবো, হ্যাঁ, দেয়ার ইজ অলওয়েজ এনি ভ্যালু অফ থিটা, কী করবে, স্যাটিসফাইং এই, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এই 2 নম্বর ইকুয়েশনকে কী করবে, স্যাটিসফাই করবে, হ্যাঁ। এবার আমরা যদি এখান থেকে কী লিখতে পারি, যে
যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি ইউজিং দিস ভ্যালুস, ঠিক আছে, অফ থিটা, তাহলে ইউজিং দিস ভ্যালুস অফ থিটা ইকুয়েশান, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম আগের কথা আছে এইখানে যে ইকুয়েশনটা পেয়েছিলাম, হ্যাঁ, থিটার ভ্যালুটা যদি আমরা এখানে ইকুয়েশনে পুট করে দিই, হ্যাঁ, তাহলে যে ব্যাপারটা ঘটবে, তাহলে এক্স ওয়াই টার্মটা শুধু রিমুভ হবে। এই থিটার ভ্যালু যদি এখানে গেল এখানে পুট করে দিই ওইটা, তাহলে কিন্তু এই টার্মটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এমনভাবে থিটাটা আমরা চুজ করেছিলাম ওই কন্ডিশন অনুযায়ী এটা জিরো হয়ে যাবে। তাহলে যে বাকি টার্মগুলো থাকবে সেটাকে নিয়ে আমরা এই যে জেনারেল ইকুয়েশন, তাহলে এই পার্টটা শুধু আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, এটা থাকবে না। তাহলে বাকি টার্মটা আমরা কীভাবে লিখবো সেটা আমি বলছি। এনি ভ্যালুজ অফ থিটা, তাহলে ইকুয়েশন 1 বিকামস, ইকুয়েশন 1 নয় এটা ইকুয়েশনটা, আচ্ছা ইকুয়েশনটাকে এই যে ইকুয়েশন এটাকে 2 নম্বর দিলাম, হ্যাঁ, আর পরেরটা 3 নম্বর করে দিচ্ছি, এইটাকে 3 নম্বর করে দিলাম। নেক্সট ইকুয়েশন 2 কি আসবে, এই ফরম্যাটে আসবে এ, আচ্ছা এটা এক্স স্কোয়ারটা স্মলই হবে, আর এবিসিগুলো পরে বলছি। তাহলে এ এক্স স্কোয়ার, আমি এখান থেকে বড় কোশ্চেন করাবো না, কিন্তু এই জায়গাটাকে আমাকে বোঝাতে হবে। সবাই ভাবছে এরপর সারা হয়তো বড় কোশ্চেনগুলো, না বড় কোশ্চেন এমসিকিউ জন্য লাগবে না, বি ওয়াই স্কোয়ার, কিন্তু কনসেপ্টের জায়গাটা এখানে বুঝতে হবে, কারণ এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে। সবাই ভাবছে এই জায়গাটা ইজি, ওগুলো আমার করা হয়ে যাবে, না এই জায়গা থেকেই মানে ফাঁসিয়ে দেবে স্টুডেন্টদের, যেখানে সে ভুলটা করে চলে আসবে। অত ইজি নয়। 2y ড্যাশ প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এক্স ওয়াই টার্মটা এখানে থাকছে না রোটেশন করার পর, বেশ এটাকে আমি একটা ইকুয়েশন 4 নম্বর দিলাম। ক্লিয়ার ব্যাপারটা কিন্তু আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ, ওই ছক বুঝে কিছু লাভ না, এই জায়গাগুলো বুঝতে হবে। ওই একটা বই ছক দেওয়া আছে ডেল্টা 0, যখন ডেল্টা নট ইকুয়াল টু 0, এইসব করে কিছু হবে না, ওগুলো কিছু মনে রাখার দরকার নেই, এই জায়গাগুলো বুঝতে হবে, ওগুলো কিচ্ছু না। ওই ছক যে মুখস্থ করে যাবে তার মাথায় কিন্তু ওই গোলমাল লাগবে, তার সব গোলমাল হয়ে যাবে, ঠিক আছে। নাও তাহলে আমরা শুধু কনস্ট্যান্টগুলোকে একটু চেঞ্জ তো হবেই, কনস্ট্যান্ট টার্মগুলো চেঞ্জ হবে না, কারণ রোটেশন করা হয়েছে, এই জায়গাগুলো তো চেঞ্জ হবেই। এই যে কোথায় গেল, এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হবে, হ্যাঁ, এগুলোকে ক্যাপিটাল এইভাবে ধরে নিচ্ছি আমি, ওগুলো কনস্ট্যান্ট টার্ম যেহেতু, ওগুলো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, জি, ক্যাপিটাল সব ক্যাপিটাল দিয়ে ধরে নিলাম, এই সিটাও ক্যাপিটাল, এগুলো সব চেঞ্জ হবে, ভ্যালুগুলো চেঞ্জ আসবে, ঠিক আছে, সেই জন্য এগুলো এইভাবে আলাদা করে নেওয়া হচ্ছে। বলছে নাও ইফ ডেল্টা, আমরা কি লিখি, ডেল্টাটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, সেটা কি ওই ইকুয়েশনের জন্য আমি লিখছি, আগেরটা এটার জন্য লিখছি না। তাহলে সেখানে কি হয়, এ বি সি এফ জি এইচ এইচ জি এফ, এরকম একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। এটাকে ভাঙলে একটা বড় একটা আসবে, সেটা একটু লিখেই দিই, কারণ এগুলো তো মুখস্থ করতে হবে না, এগুলো আমি একটা 2f GH মাইনাস এ এফ স্কোয়ার, এটাকে ডিটারমিনেন্টে ভাঙলে এটা আসবে। কিন্তু এগুলো আমরা কিছু মানে আমি বোঝানোর জন্য এগুলো লিখছি না, এগুলো না লিখলে কিন্তু বোঝা যাবে না। এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার, ঠিক আছে। এইবার যেহেতু এই ফর্মটা আগের ফর্মটা মানে 1 নম্বর ফর্মটা, এই ফর্মটাকে ওইভাবে কনভার্ট হয়েছে, তাহলে আমাদের এইগুলো চেঞ্জ হবে। এই ক্যাপিটাল, এই স্মল এবিসি জায়গায় আমরা ক্যাপিটাল এবিসি লাগিয়ে দেবো, তাই তো হচ্ছে, এই যে বুঝতে পারলাম, প্লাস 2 তো না এখানে এখানে হ্যাঁ 2FGH আছে, তাহলে এখানে আমরা কী লিখবো, এবিসিটা হলো। নেক্সট এরপর লিখবো মাইনাস এ এফ স্কোয়ার, আচ্ছা এ এফ স্কোয়ার এখানে আছে, এইটা আমি পরে বলছি, হ্যাঁ, তারপরে মাইনাস বি কী হবে, জি ক্যাপিটাল জি তার স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার বি জি স্কোয়ার হলো, ঠিক আছে। আর অ্যান্ড ডি ক্যাপিটাল ডি, এই ডিটাকে বলা হয় কি এই ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, বা নিরূপক যেটাকে বলি আমরা। এই ডিটাকে কীভাবে লিখি, এ বি সরি এটা এ বি এইচ এইচ, তাহলে এটাকে কী লেখা হয়, এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এই ফর্মে যদি আমরা লিখি এটা কী হবে, শুধু এ বি লিখবো, হ্যাঁ, এই টোটালটাকে এ বি নিচ্ছি, টোটালটাকে। আর এখানে আরেকটা জিনিস বলি, এই 2FGH এটা কিন্তু কনভার্ট হয়ে আমরা এই ফর্মটা লিখেছি, হ্যাঁ, কারণ 2 এর কোনো টার্ম আমি এখানে রাখি না, মানে এবিসিগুলো এমনভাবে চুজ করা হয়েছে যে এটার সঙ্গে এটা ম্যাচ করে গেছে, এরকম একটা জায়গায় চলে এসেছে, হ্যাঁ। আর একটা জিনিস কী লিখবো, তাহলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে এ আর বি, হ্যাঁ, প্রোডাক্টটা এ আর বি এর প্রোডাক্ট। আর একটা জিনিস বিষয় এখানে লিখতে হবে যে অলসো, বা এটাও একটা কন্ডিশন, যে এখানে যেহেতু কি আমি আর একটু পরে বলছি ব্যাপারটা, স্মল এ প্লাস বি সমান কী হয়ে যাবে, ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি। কারণ এই যে টোটাল এই জায়গাগুলো আমি লিখলাম, কিসের রেসপেক্টে লিখলাম, কোনো তো একটা রিজন আছে, তাই না। কারণ এখানে বলছে যে একটা থিওরাম আছে, আমি নোটবুকে বলে দিচ্ছি, এটা আমি লিখলাম, এবার রিজনটা আমি বলছি, হ্যাঁ। এইটা এই যে ডেল্টা আর ডি, ঠিক আছে, ডেল্টা আর ডি কী হয়, এটাকে বাই থিওরাম অফ ট্রান্সফরমেশন অফ এক্সেস, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্ট এখানে কিন্তু কাজে লাগাচ্ছি, হ্যাঁ, থিওরাম অফ ট্রান্সফরমেশন অফ এক্সেস মানে দুটো কি বলছে, এক্স এবং ওয়াই দুটো কি বলছে। থিওরাম অফ ট্রান্সফরমেশন অফ এক্সেস বলছে যে এই ডেল্টা ডি কী হবে, ইনভ্যারিয়েন্ট হয়। এটা কিন্তু একটা কনসেপ্টের জায়গায় বললাম যে ডেল্টা ডি কী হবে, ইনভ্যারিয়েন্ট, মানে কনস্ট্যান্ট টার্মগুলো মানে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ফিগারটা মানে আইডেন্টিক্যাল টাইপের দাঁড়াবে। তাহলে এইগুলো যে বাই থিওরাম অফ ট্রান্সফরমেশন অফ এক্সেস, ঠিক আছে, সেইটা অ্যাপ্লাই করার পর
যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ডেল্টা ডি কি ইনভ্যারিয়েন্স হয়, সেটা আমরা এখানে লাগালাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এগুলো দেখতে পাচ্ছি এ প্লাস বি হচ্ছে ক্যাপিটাল, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এখানে এ ইন্টু বি আকারে লিখতে পাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে টোটাল এখানকার বিষয়বস্তু। এইবার এইখানে কিছু স্পেশাল কেস আছে, এই জায়গাটা হচ্ছে মেন জায়গা, এই জায়গাটা দেখানোর জন্যই কিন্তু এত কিছু এটা করতে হলো আমাকে। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাগুলো কিন্তু কেউ ক্লিয়ার করবে না। বেশ, এবার এই জায়গাগুলো থেকে আমি কিছু স্পেশাল কেস আছে, সেই কেসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে কেস নম্বর 1 বলছে যদি এই যে এ আর বি, তাই না, এই এ আর বি এর ব্যাপারটা বলি। হ্যাঁ, এই ক্যাপিটালে, ঠিক আছে, ধরেই নিলাম আমি যে লেট এ বি যে টার্মটা আছে না প্রোডাক্ট আকার, এটা 0 নয়। হ্যাঁ, 0 নয়, তাহলে এ বি যদি 0 না হয় তাহলে এও 0 হবে না, আবার বি, মানে বোথ নট 0। ঠিক আছে, তাহলে দুজনায় যদি 0 না হয় তাহলে এই যে ডি মানে কি এইটা, তাহলে ডিও 0 হবে না, তাহলে দ্যাট ইজ ডি নট ইকুয়াল টু 0। তাহলে নট ইকুয়াল টু এটা 0 হওয়ার জন্য ডি নট ইকুয়াল টু 0 হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আমরা যে ইকুয়েশনটা লিখলাম আগের পেজে, এই যে এই ইকুয়েশনটা, এটাকে আমি 2fy, কিছু ভুল করলাম, এই যে ইকুয়েশন 4 নম্বরটা, তাহলে এই ইকুয়েশনটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তাহলে দেন ইকুয়েশন নাম্বার 4 ক্যান বি রিটেন অ্যাজ, আসল জায়গা কিন্তু আমি এখনো পৌঁছাইনি, রিটেন অ্যাজ মারাত্মক একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, একটা নয় 3-4টে পয়েন্ট আছে এখানে, কেসগুলো বলার সময় এটা বলা হবে। এটাকে কীভাবে লিখতে পারি? এ ভিতরে একটা টার্ম থাকবে, প্লাস বি ভিতরে একটা টার্ম থাকবে, প্লাস ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে জি স্কোয়ার বাই এ প্লাস এফ স্কোয়ার বাই বি মাইনাস সি। আর এখানে টার্মগুলো বলি এক্স স্কোয়ার প্লাস 2g বাই এ এক্স ড্যাশ প্লাস জি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটা হচ্ছে ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2f বি ওয়াই ড্যাশ প্লাস এফ স্কোয়ার বাই জি স্কোয়ার। এই মোটামুটি আমাদের ফরম্যাটটা হবে। এবার এটাকে যদি আরেকটু আমি জেনারেলাইজ করি তাহলে এটাকে কি লিখতে পারি? ইমপ্লাইজ এ, মানে দিস ইমপ্লাইজ এ, তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, তাহলে এক্স প্লাস জি বাই এ তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু, এটা ইমপ্লাইজ আছে, হ্যাঁ, বি ইন্টু ওয়াই ড্যাশ প্লাস জি ড্যাশ, এই জি ড্যাশ নয়, এফ বাই জি। ঠিক আছে, এফ বাই জি বাই এ, এটা কিছু ভুলে এফ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এফ বাই, এটা জি লেখা থাকে তাহলে বি হবে। হ্যাঁ, তাহলে এফ বাই বি তার স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার বাই এ প্লাস এফ স্কোয়ার বাই বি মাইনাস সি। এই গেল মোটামুটি কনভার্ট করার পরের অংশ। হ্যাঁ, এবার অরিজিনটাকে যদি আমরা শিফট করি এখন, তাহলে এটা তো একটা ইকুয়েশন হচ্ছে, তাহলে এই অরিজিন কোনটা? এইটা আর এই পয়েন্টটা। তাহলে এবার বলছে নাও শিফটিং দ্য অরিজিন, কোন পয়েন্টটা? পয়েন্ট আছে এটা সেন্টার, এটা অরিজিনটা এইভাবে আছে, তাহলে মাইনাস জি বাই এ আর কী হচ্ছে মাইনাস বি এফ বাই বি, দুটোই মাইনাস হবে। তাহলে অরিজিনটাকে যদি এই পয়েন্টে শিফটিং করে দিই তাহলে এই ইকুয়েশনটা কী দাঁড়াবে? দেন এটাকে আমি 5 নম্বর দিলাম। হ্যাঁ, তাহলে ইকুয়েশন বিকামস কি দাঁড়াচ্ছে? তাহলে এ কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমি কনস্ট্যান্ট একটা কে ধরলাম। হ্যাঁ, এই যে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই লিখলাম না, তাহলে অরিজিনকে যখন আমরা শিফট করাই তাহলে আমরা দেখেছিলাম ট্রান্সলেশনে, সেখানে একটা নিউ কোঅর্ডিনেট হয়, নিউ মানে কারেন্ট বা নিউ কোঅর্ডিনেট হয় না, সেখানে এক্স ড্যাশ বলছিলাম, এখানে এক্স ড্যাশ বললাম না, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই ধরলাম, এটা ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই, তাহলে এগুলো কি নিউ কোঅর্ডিনেটস হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এইটা, আর কেটা একটা কনস্ট্যান্ট, এই যে এই জায়গাটা একটা ধরে নিলাম। তাহলে এই যে কে মানে কিন্তু এই ডেটা আমি লিখছি না, হ্যাঁ, এই টোটাল জায়গাটা হচ্ছে কে, এই টোটাল জায়গাটা হচ্ছে কে। এর ভ্যালুটাও আবার কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তাহলে এখান থেকে যে কেসটা হবে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ারগুলো কে, এটা আমি পরের পেজে লিখি। তাহলে এ এক্স স্কোয়ার ক্যাপিটাল বি ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আবার আমরা যদি কেসগুলো
ডিভাইড করি, তাহলে এখান থেকেও যে সাব কেসও বলা যেতে পারে এগুলো। তাহলে এখান থেকে নোটবুক লিখছি 1 নম্বর, এই যে কেটা চলে গেছে। যদি ইফ কে যদি 0 হয়, ঠিক আছে, তাহলে ইকুয়েশানটা কী দাঁড়াবে? দেন এ ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস বি ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম ইকুয়েশানটা দাঁড়াচ্ছে। এইবার যদি ইকুয়েশানটা এরকম দাঁড়িয়ে যায়, তাহলে কি আমাদের যে ডেল্টা ছিল, দেন এই যে ডেল্টা, আমি ওই জায়গাটা চলে যাচ্ছি, হ্যাঁ, তাহলে ডেল্টা কী হবে? এই ডেল্টাটা 0 হয়ে যাবে, ঠিক আছে, কারণ এইখানে যে ভ্যালুগুলো আছে না, কোনো একটা রো বা কলম 0 হয়ে যাবে, সেই জন্য ওই ডেল্টাটা 0 হয়ে যাবে। তাহলে ডেল্টা 0 হবে। বা এটাকে যদি আমি সাজিয়ে নিই, তাহলেও কিন্তু দেখা যাবে এই এ বিগুলো যে ভ্যালুগুলো আছে ওইভাবে যদি সাজিয়ে নিই, তাহলে এটা 0 আসবে, এটা 0 আসবে, হ্যাঁ, অত আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই কন্ডিশন হলে ডেল্টাটা 0 হয়ে যাবে। আর কি হবে? অ্যান্ড এই যে ডিটা কিন্তু 0 হবে না, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানটা, এটাকে 6 নম্বর দিলাম, এই 6 করে দিলাম। এটা কী হবে? দেন 6 বিকেমস, কী আসবে? এটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিই, এটা আমরা লিখতে পারবো, আমি বলছি কেন লিখতে পারছি। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস স্মল এগুলো, হ্যাঁ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। হয় আর এমনভাবে আমরা এ আর এই ক্যাপিটাল এই স্মল এগুলো এমনভাবে চুজ করি, সেটা আমি লিখছি। হয় আর ক্যাপিটাল এ ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার, আর 1 বাই বি স্কোয়ারটা আমি নিয়েছি ক্যাপিটাল বি, বুঝে গেল? এইভাবে আমরা কনস্ট্যান্ট এইভাবে চুজ করে নিয়েছি। দ্যাট ইজ এইভাবে যদি চুজ করি, তাহলে এদের প্রোডাক্ট করলে কী হচ্ছে? 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কি নট ইকুয়াল টু 0 আর গ্রেটার দ্যান, পাশে লিখি গ্রেটার দ্যান 0 হবে, হ্যাঁ, স্কোয়ার টার্ম আছে, পজিটিভ আছে, সেই জন্য গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, ঠিক আছে। আর নিচেই তো 0 হতে পারবে না, তাহলে এটা অলওয়েজ কী হবে? গ্রেটার দ্যান 0। তার মানে ডি গ্রেটার দ্যান 0 হয়ে গেল, কারণ এবি সমান ডি ধরেছিলাম, কোথায় গেল? এই যে এবি সমান ডি ধরেছিলাম, কনসেপ্টের জায়গায় এইভাবেই আসছে, ওই ফর্মুলা মুখস্থ করে চলে হবে না। তাহলে ডি গ্রেটার দ্যান 0, বুঝে গেল? তাহলে 0 ডেল্টা 0 কে ইকুয়াল টু 0 হওয়ার জন্য এই কন্ডিশনগুলো হচ্ছে। এইবার এখানকার 2 নম্বর পয়েন্টটা বলছি, যদি এখানে তো আমি এ বিকে এইভাবে সিলেকশন করেছিলাম, কারণ দুরকম কেসই হতে পারে। আরেকটা কেস আমি বলছি, তাহলে এখান থেকে আরেকটা কেস লিখতে পারা যাবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাও একটা লেখা যাবে, এটা ঠিক আছে, এটা লেখা যাবে। তাহলে এটা মাইনাস দেখা হচ্ছে, তাহলে এখানে আমরা কীভাবে চয়েস করলাম? হয় আর 1 বাই এ স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল এ, আর মাইনাস অফ 1 বাই বি স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল বি। এইবার এই ক্ষেত্রে কী হচ্ছে? এ বিটা, তাহলে এই যে এই কেসটা তো আগে বলা হলো, তাহলে এটা তো গ্রেটার দ্যান 0 হয়েছিল, তাহলে এই কেসটা কী হচ্ছে? যে ডি ইকুয়াল টু এ বি, তাহলে মাইনাস অফ 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস হবে, হ্যাঁ, তাহলে এটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে ক্যাপিটাল ডিটা কী হয়ে গেল? লেস দ্যান 0। তাহলে ডি ক্যাপিটাল ডি হচ্ছে কি বলছে, এই ধরনের ইকুয়েশনে কী বলা হয়? ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। তাহলে এই দুটো কেস আমরা পেলাম, এই একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। এইখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে যে এরকম কেস যদি হয়, হ্যাঁ, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা কী ধরনের ইকুয়েশন বলবো? তাহলে এই যে ডি গ্রেটার দ্যান 0-র জন্য এই ইকুয়েশনটাকে আমরা কী বলবো? কোন ধরনের হবে এটা? আমি এই কেস 1-এর জন্য এটাকে বলা হবে, হ্যাঁ, নাল ইলিপস। ভালো করে এটা শুনতে হবে, এটাকে বলা হবে নাল ইলিপস, মনে থাকবে? এটাকে কি বলবো? নাল ইলিপস। আর এইটাকে বলবো, এই কেসটাকে বলবো, তাহলে প্লাস থাকলে রাইট হ্যান্ড সাইডে 0 থাকে, সেটাকে বলবো নাল ইলিপস। আর এই নাল ইলিপস হলে একটাই রিয়েল ভ্যালু বা রিয়েল পয়েন্ট পাবো। তাহলে এখানে অনলি 1, এই জায়গাগুলো কিন্তু নোট করে রাখতে হবে, অনলি 1 রিয়েল পয়েন্ট, মানে থাকবে একটা, হ্যাঁ, হ্যাভিং একটাই মাত্র রিয়েল পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে যেহেতু অরিজিন দিয়ে পাস করছে, সেটা হচ্ছে 0 0, বুঝতে পারলাম? বেশ। আর কেস 2টা কী হচ্ছে? কেস 2টা হচ্ছে এইটাকে আমরা কী বলবো? তাহলে এখানে ডিটা লেস দ্যান 0 হচ্ছে, এটা হবে পেয়ার অফ স্ট্রেট লাইন, কারণ এটা প্লাস আছে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, স্কোয়ার ফায়ার নিলে কিন্তু ইলিপস হবে না, কিন্তু হ্যাঁ, মাইনাস দিয়েছিল, কিন্তু এটা ডান দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে? এ বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তার মানে এক্স ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস ওয়াই এরকম আসবে, তাহলে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে না? এটাকে কনভার্ট করলে তাহলে এটা হবে পেয়ার অফ স্ট্রেট লাইন, বুঝতে পারলাম? কিন্তু এটা এরকম হবে না, এটাকে বলা হবে নাল ইলিপস। নেক্সট, এইবার
কে ইকুয়াল টু জিরোর জন্য আমরা দেখেছি, এবার কে নট ইকুয়াল টু জিরোর জন্য দেখবো। তাহলে কেস টু হোয়েন বা ইফ যাই হোক কে নট ইকুয়াল টু জিরো, কে যদি নট ইকুয়াল টু জিরো হয় অ্যান্ড ক্যাপিটাল ডি, এটা হচ্ছে কি এবি, এটা কি হবে অলওয়েজ গ্রেটার দ্যান জিরো হবে। দ্যাট ইজ ডেল্টা নট ইকুয়াল টু জিরো, এখানে আরও বিষয় আছে আমি বলছি, আর ডি গ্রেটার দ্যান জিরো, এটা হচ্ছে কে যদি নট ইকুয়াল টু জিরো হয়। এবার এখান থেকে যে নোটবুক দুটো আমাদের পড়তে হবে, 1 নম্বর বলছে ইফ কে নট ইকুয়াল টু জিরো অ্যান্ড কে বাই বি, ঠিক আছে, বলছে দুটো যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে ইকুয়েশান, তাহলে যে ইকুয়েশানটা ছিল আগের পেজে, এই ইকুয়েশানটা কী রিপ্রেজেন্ট করবে, তাহলে দ্য ইকুয়েশান, এটা মানে ক নম্বর দিয়েছি 6 হয়তো, যাই হোক কী রিপ্রেজেন্ট করবে, মানে এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কেটা তো নট ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নিয়ে লিখছি, মানে কে দিয়ে ডিভাইড করবো। হ্যাঁ, তাহলে এটাকে কীভাবে লেখা যায়, ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই কে বাই এরকম লিখতে পারি, প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার কে বাই বি, এটা এ এটা বি, ইকুয়াল টু কি 1, এভাবে লিখতে পারি এই ইকুয়েশনটাকে, এইটাকে কে দিয়ে ডিভাইড করলাম, যেহেতু নট ইকুয়াল টু জিরো, আর জিরো হলে তো ডিভাইড করা যাবে না। বেশ, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে আমরা জানি, এটা কি রিপ্রেজেন্ট করবে, ইলিপস, এটা কি হবে ইলিপস। আর 2 নম্বর নোটবুকটা কে নট ইকুয়াল টু জিরো, ইফটা লিখি, কে নট ইকুয়াল টু জিরো অ্যান্ড কে বাই এ আর কে বাই বি, এই দুটো যদি লেস দ্যান জিরো হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখবো, তাহলে নেগেটিভ হচ্ছে এই দুটো, তাহলে এটাকে যদি আমরা আবার কে দিয়ে ডিভাইড করি এই ইকুয়েশনটাকে, এটাকে, তাহলে নেগেটিভের জন্য ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই কে বাই এ মাইনাস, বা প্লাসই দিতে পারি আমরা, হ্যাঁ এটা প্লাস প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই কে বাই বি ইকুয়াল টু -1 হয়। আর এটাকে আরেকটু কনভার্ট করে লিখছি, হ্যাঁ ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই ছোটো হাতের স্কোয়ার নিলাম প্লাস, আচ্ছা স্কোয়ার তো এটা কনভার্ট করতে হবে, এটাকে আমি অন্য একটা দিই, ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই এ 1 করলাম, হ্যাঁ তার স্কোয়ার করলাম প্লাস ক্যাপিটাল, মানে বোঝানোর জন্য এটা 1 না করে ড্যাশ দিলে হবে, যাই হোক এটা বি 1 তার স্কোয়ার করলাম, হ্যাঁ কনস্ট্যান্ট তো আমি যেভাবে হোক রিপ্রেজেন্ট করতে পারি, দিস ইকুয়াল টু -1। এবার হয় আর এই যে A11 এই স্কোয়ারটা মানে হচ্ছে কে বাই এ, তাই না, এই যে এই জায়গায় লিখেছি, আর B11 তার স্কোয়ার মানে হচ্ছে কে বাই বি, বুঝতে পারলাম। এইবার এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইডে মাইনাস চলে আসে, যদি চলে আসে তাহলে এটাকে আমরা কী বলবো, এটার স্পেশাল একটা নাম আছে, সেই নামটা হলো, এটা যেমন ইলিপস হলো এটাকে বলা হবে ইমাজিনারি ইলিপস, মনে থাকবে। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু নোট করতে হবে যে কখন ইলিপস হচ্ছে কখন ইমাজিনারি ইলিপস হচ্ছে। বেশ, নেক্সট আর একটা কন্ডিশন আছে এখানে, আমি পরের পেজে লিখছি, ইফ কে নট ইকুয়াল টু জিরো অ্যান্ড কে বাই এ কে বাই বি এই দুটো গ্রেটার দ্যান যখন জিরো, আর একটা কি এর সঙ্গে কেস একটা হবে, হ্যাঁ উইথ এ যখন বি এর সঙ্গে ইকুয়াল হবে, হ্যাঁ তাহলে কি হয়ে যাবে, এ বি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এই ইকুয়েশনটা কী হচ্ছে, এ বি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা এই জায়গায় এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে বাই এরকম একটা চলে আসবে, তাহলে ওই ইকুয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে বাই এস, এই লিখলাম, ঠিক আছে, এটাকে আমি অন্য একটা কনস্ট্যান্টে কনভার্ট করে দিচ্ছি, সেটা লিখলাম সাপোজ সি। এবার কে বাই এই দুটো যেহেতু পজিটিভ, হ্যাঁ তাহলে পজিটিভ হওয়ার জন্য এটাকে আমরা স্কোয়ার টার্মে লিখতে পারি, ঠিক আছে, বোঝা গেল এটা। তাহলে এটা কি হচ্ছে, একটা কি রিপ্রেজেন্ট করছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কে বাই এটা এই যে কে বাই এগুলো তো পজিটিভ, তাহলে পজিটিভ বলে আমরা স্কোয়ার টার্ম দিয়ে লিখছি, ঠিক আছে। বেশ, এইবার এটা কি ধরনের কনিক রিপ্রেজেন্ট করবে, সার্কেল পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে। আর রেডিয়াসটা কত, রেডিয়াস ইকুয়াল টু সি আর পাসিং থ্রু অরিজিন,
ঠিক আছে, মানে সেন্টারটা অরিজিন, সরি পাসিং থ্রু বলছি না, সেন্টারটা কি, সেন্টার 0 0, ঠিক আছে। বেশ, এই গেল একটা দিকের ব্যাপার। এখানে আর দুটো কেস আছে, হ্যাঁ, তারপরে আরেক বেশিক্ষণ লাগবে না, আরেকটুখানি টাইম লাগবে। এখানে 4 নম্বর কেস, কেটা যখন নট ইকুয়াল টু 0 আর এ বি প্রোডাক্টটা লেস দ্যান 0, দেন তাহলে দুটোর প্রোডাক্ট যদি লেস দ্যান 0 হয়, দেন one of the ভ্যালুজ অফ বা ওয়ান অফ দ্য, যে কোনো একটা আমি বলতে পারি, ওয়ান অফ কে বাই এ, এই দুটোর মধ্যে যে কোনো একটা, ঠিক আছে, ইজ কী হবে, লেস দ্যান 0, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখবো, ওই 6 নম্বরটা, দেন ইকুয়েশন 6 ক্যান বি রিটেন অ্যাজ, অর্থাৎ লিখছি না, ইকুয়েশন 6 রিটেন অ্যাজ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ 1 1 স্কোয়ার দিলাম প্লাস ওয়াই স্কোয়ার বাই বি 1 1 স্কোয়ার ইকুয়াল টু, আর যেখানটা নেগেটিভ আছে তো মাইনাস হবে, হ্যাঁ, ইকুয়াল টু কী লিখতে পারি, 1। অথবা এটাকে ঘুরিয়েও লেখা যায়, তাহলে ঘুরিয়ে যদি লিখি, এই মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি 1 1 স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই এ 1 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এটাতে কোনো সমস্যা নেই, হ্যাঁ, এই দুটো কিন্তু যে কোনো একটা লেখা যায়, হ্যাঁ। তাহলে একটা এখানে আগে পরে এটা কিন্তু খুব একটা সমস্যা নয়, কারণ লেস দ্যান 0 ব্যাপারটা আছে বলে, ঠিক আছে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, তাহলে এ স্কোয়ার সমান আমি লিখে দিই এস, মানে এ 1 1 স্কোয়ার মানে আমি নিয়েছি কে বাই এ, আর বি 1 1 স্কোয়ারটা আমি নিয়েছি কে বাই বি, ঠিক আছে। বেশ, তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে আমাদের, দিস ইকুয়েশন রিপ্রেজেন্ট কি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে। এইবার বলছে যদি ইফ, আরও একটা কন্ডিশন আছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে, হ্যাঁ, আচ্ছা এটা রেক্ট্যাঙ্গুলার কেন লিখছি, এটা হাইপারবোলা, হ্যাঁ, মানে এই দুটোই হাইপারবোলা। আর এখানে আরেকটা নোটবুক দিয়ে দিই, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইফ যদি এই কন্ডিশনটা হোল্ড করে, কি, হ্যাঁ, যে ক্যাপিটাল এ প্লাস বি ইকুয়াল টু স্মল এ প্লাস বি, যাই বলি, এটা কী হতে হবে, 0 হতে হবে, হ্যাঁ। 0 দুটো কন্ডিশনে হয়, একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনে হয় পেয়ার অফ, আর এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাতে হয়। তারপরে আরেকটা জায়গা একটু বলে নিস, এটা হলে শেষ। বলছে যে লেট ওয়ান অফ এ বি সি বি 0, তাহলে আমরা সাপোজ এটাকেই ধরে নিলাম লেট, বা সাপোজ ধরো ইকুয়াল টু 0, দেন তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারছি, যে ডি প্রোডাক্ট এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো, কোনটাকে, এখানে যে ইকুয়েশনটা ছিল, যে এ এক্স স্কোয়ার, এই যে ইকুয়েশনটা, তাহলে এই টার্মটা এ 0 হচ্ছে, এটাকে 0 ধরেছি, তাহলে এই ইকুয়েশনটা কি, এই টার্মটা বাদ যাবে, ঠিক আছে। এটা বাদ গেলে যেটা পড়ে থাকবে আমি সেটা লিখছি, হ্যাঁ। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে বি ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2 জি এক্স ড্যাশ প্লাস 2f ওয়াই ড্যাশ প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে আমি 7 নম্বর দিলাম, ঠিক আছে। নেক্সট, তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, মানে আমি এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাতে চাইছি, ঠিক আছে। তাহলে বিটা যদি কমন নিই, এগুলো একটু বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ, 2g এক্স ড্যাশ মাইনাস এফ স্কোয়ার বাই 2bg মাইনাস সি বাই 2g ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করে সাজানো হলো, বেশ।
এটাকে আমি 8 নম্বর দিলাম। তাহলে এবার এখানে একটা নোটবুক বা কেস যাই বলি, যদি জিটা 0 হয়ে যায়, ইফ জি ইকুয়াল টু 0, তাহলে জি যদি 0 হয় তাহলে কী হবে, দেন ডেল্টা ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডেল্টা যদি 0 হয়ে যায় তাহলে এই যে ইকুয়েশানটা এইটা, দেন 7 হ্যাঁ বিকামস কী ফর্মে দাঁড়াবে, ওয়াই ড্যাশ প্লাস by dash the square plus 2 fy dash plus c equal to 0, এটা ক্যাপিটাল সি। এটাকে আমরা সাজিয়ে নিলে আসবে b ইন্টু ওয়াই ড্যাশ প্লাস এফ বাই বি, সিম্পলিফাই করলে এটা আসবে ইকুয়াল টু এফ স্কোয়ার বাই বি মাইনাস সি। তাহলে এটা আমরা যদি সিম্পলিফাই করি তাহলে স্কোয়ার রুট নিয়ে নিতে হবে, যেহেতু স্কোয়ার, তাহলে ওয়াই ড্যাশ প্লাস এফ বাই বি ইকুয়াল টু কী লিখবো, প্লাস মাইনাস, আচ্ছা এই বিটা নিচে চলে আসবে, হ্যাঁ তাহলে এফ স্কোয়ার মাইনাস বিসি, মানে নিচেটায় আবার বি স্কোয়ার আসবে, তাহলে টোটালটা রুট হয়ে যাবে। বেশ, এটা পেলাম। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, তাহলে ওয়াই ইকুয়াল টু যে এইগুলো সব ফার্স্ট ডিগ্রি টার্ম আছে, এটা কনস্ট্যান্ট, এবার প্লাসটা নিলে একবার আসবে, আবার মাইনাসটা নিলে একবার আসবে, তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করবে, পেয়ার অফ প্যারালাল স্ট্রেন, কারণ এখানে এই টার্মটা তো ফিক্সড। ঠিক আছে, সেই জন্য এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন্স। ঠিক আছে, আর যদি এই ভিতরের টার্মটা এফ স্কোয়ার মাইনাস এই টার্মটা যদি 0 হয়ে যায়, তার মানে তখন কী হয়ে যাবে, কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন হয়ে যাবে পেয়ার অফ। তাহলে এইখানে লিখছি অলসো ইফ, এটা 2 নম্বর দিলাম, এটা 1 নম্বর দিলাম। অলসো ইফ মানে ডিসক্রিমিনেন্টটা বি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0, দেন কী হয়ে যাবে, পেয়ার অফ কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, মানে একটার উপর দিয়ে আর একটা স্ট্রেট লাইন যাচ্ছে এইভাবে, মানে দুটো এরকম, মানে সেম। ঠিক আছে, মানে সমপাতিত, বাংলায় যেটাকে বলা হয় সমপাতিত, একটার উপর দিয়ে আরেকটা যাচ্ছে, তাহলে এখানে দুটো স্ট্রেট লাইন আছে। হ্যাঁ বেশ, আর যদি জিটা নট ইকুয়াল টু 0 হয়, ইফ জি নট ইকুয়াল টু 0, দেন চেঞ্জিং অরিজিন at f square by 2bg minus c by 2g মাইনাস, এটা কমা আছে f by b। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কী লিখবো, এই ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখবো, যে b ক্যাপিটাল ওয়াই স্কোয়ার প্লাস 2g x ইকুয়াল টু 0, এরকম আমরা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে নিই, তাহলে ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো, মাইনাস 2g বাই বি ইন্টু এক্স। তাহলে এটা কী রিপ্রেজেন্ট করছে, পরিষ্কার বলছে হুইচ রিপ্রেজেন্ট এ প্যারাবোলা, হুইচ ইজ এ প্যারাবোলা। ঠিক আছে, আর এর অ্যাক্সিসটা কী হবে, এই প্যারাবোলার অ্যাক্সিসটা হবে, অ্যাক্সিস ইজ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে যতগুলো কেস আমরা আলোচনা করলাম সব কী হলো, কনিক্স হলো। হ্যাঁ, তাহলে অল দ্য কেসেস কী করলো, কনিক রিপ্রেজেন্ট করলো, মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে টোটাল জায়গাগুলো কী হলো, অল দ্য কেসেস জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট কনিক্স। ঠিক আছে, তাহলে টোটাল জায়গাটা ক্লিয়ার করা হলো। এইবার যে জায়গাটা দেখতে হবে, যে ম্যাট্রিক্স রোটেশনটা, নেচার অফ দ্য কনিক বার করার সময় নেচার অফ দ্য কনিক, মানে কনিকের যে চরিত্রটা, মানে কী ধরনের কনিক হবে, তার জন্য আমরা যে ম্যাট্রিক্স নোটেশনটা দেখব, সেটা আমি আগেও বলেছি,
যে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর ম্যাট্রিক্স নোটেশনটা এই যে ডেল্টা, আমি ডেল্টা দিয়ে লিখছি ম্যাট্রিক্সটাকে। এটা আগে লিখেছি এ বি সি এফ জি এইচ, এটাকে বোঝানোর জন্য আবার লিখছি, এটা লাগবে। হ্যাঁ, এটা ডেল্টা না, এটা ম্যাট্রিক্স হবে, ডেল্টা তো ডিটারমিনেন্টটা হয়, এ লিখলাম, এইদিকে লিখে দিলাম, ঠিক আছে। এইবার কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গাটা আছে, নোটবুক র্যাঙ্ক। এই ম্যাট্রিক্স একটা র্যাঙ্ক হবে, র্যাঙ্ক অফ সেকেন্ড অর্ডার কার্ভ হচ্ছে, তাহলে এটা ম্যাট্রিক্স নোটেশন আর এটা হচ্ছে কার্ভ, এটা 0 আছে। হ্যাঁ, বলছে এই ম্যাট্রিক্সের যা র্যাঙ্ক হবে কার্ভের র্যাঙ্কটা সেম হবে। হ্যাঁ, তাহলে র্যাঙ্ক অফ দ্য সেকেন্ড অর্ডার কার্ভ ইকুয়াল টু র্যাঙ্ক অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। এইবার র্যাঙ্কটা তো আমরা জানি এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। যদি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে আমরা সেটাকে বলবো নন সিঙ্গুলার, ঠিক আছে। মানে র্যাঙ্কটা নন সিঙ্গুলার হওয়া মানে কি ডিটারমিনেন্ট 0 হবে না, তাই তো। তাহলে এটাকে আমরা বলবো কি, এটাকে আমি এখানে 1 নম্বর দিচ্ছি, পয়েন্ট নোটবুক বলছে ইকুয়েশন 1 কি বলবো, কল্ড নন সিঙ্গুলার, এখানে ম্যাট্রিক্স চলে এলো নন সিঙ্গুলার হবে কি, যদি ইফ র্যাঙ্কটা কত হতে হবে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইকুয়াল টু 3, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হতে হবে, ঠিক আছে। তাহলে র্যাঙ্কটা 3 হতে হবে। তাহলে এই নন সিঙ্গুলার কার্ভ কারা হবে, ঠিক আছে। তাহলে দেয়ারফর নন সিঙ্গুলার কার্ভস আর 1 নম্বর দিয়ে লিখছি প্যারাবোলা, 2 নম্বর সার্কেল, এখান থেকে এমসিকিউ হতে পারে, 3 নম্বর কার্ভ দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন ধরনের ইয়ে, তাহলে ম্যাট্রিক্স দিয়ে আমরা এটাকে ইজিলি ফাইন্ড করতে পারবো। হাইপারবোলা, এগুলো কি সব নন সিঙ্গুলার কার্ভ। আর একটা কি আছে, ইলিপস। তাহলে এই 4টে কেস আমাদের নন সিঙ্গুলার কেসের জন্য ঘটবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা কিন্তু। হ্যাঁ, আমি কোশ্চেন করবো তখন এই জায়গাটা আরও ক্লিয়ার করে দেবো, মানে কোশ্চেনটা করার সময় আরও বিষয়টা বোঝা যাবে। হ্যাঁ, আর একটা কেস কি আসবে, সিঙ্গুলার কার্ভ। তাহলে সেকেন্ড অর্ডার সিঙ্গুলার কার্ভ, তাহলে এটাকে আমি 2 নম্বর দিচ্ছি সিঙ্গুলার সেকেন্ড অর্ডার কার্ভস। মানে সিঙ্গুলার মানে কি, যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হয়ে যাবে, ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স কী হবে, 0 হবে, তবেই তো সেটা সিঙ্গুলার হয়ে যাবে এই ম্যাট্রিক্সটা। নেক্সট, তাহলে এদের মধ্যে যারা আসবে, তাহলে সিঙ্গুলার হওয়া মানে কি র্যাঙ্ক কত হতে পারে, র্যাঙ্ক অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স less than 3, তাহলে সেই less than 3 মানে র্যাঙ্কটা কত হতে পারে, র্যাঙ্ক অফ এ হয় 2 হবে, আর একবার কী হতে পারে, র্যাঙ্ক 1 হতে পারে, ঠিক আছে। এবার এই কেসটা, এই দুটো কেস আমি আলাদা করে আলোচনা করছি। বলছি ইফ র্যাঙ্ক ইকুয়াল টু 2, যদি র্যাঙ্ক 2 হয়, ঠিক আছে, তখন পয়েন্ট ইলিপস হবে। হ্যাঁ, পয়েন্ট ইলিপস, তখন কি হয়ে যাবে, মানে র্যাঙ্কটা 2 হলে পয়েন্ট ইলিপস হবে, ঠিক আছে। এ বি সি দিয়ে বলছি, 2 নম্বর বলছি বি দিয়ে বলছি পয়েন্ট ইলিপস হলো, আর কি হবে, পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন হবে। আমরা বার করি না ডেল্টা 0, তাই না, এই মানি তো ডেল্টা, ডিটারমিনেন্ট অফ এ মানি ডেল্টা, পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন্স। 3 নম্বর বলছে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন হতে পারে, ঠিক আছে। আর র্যাঙ্কটা যদি, এটা 2 এর কেসটা বললাম, আর র্যাঙ্ক 1 এর কেসটা এখানে বলছি, র্যাঙ্ক যদি 1 হয়ে যায় ইফ, তাহলে কি হবে, পেয়ার অফ
মানে একটা হয়তো কোনো একটা রো আমাদের নন জিরো থাকে, পেয়ার অফ কোইন্সিডেন্স স্ট্রেট লাইন। হাত চলছে না। ঠিক আছে, আর ডেল্টাটাকে আমি বলেছি যে ডেল্টাকে কি বলা হয়, কি ডিসক্রিমিনেন্ট অফ ইকুয়েশান, যে ইকুয়েশানটা লিখেছিলাম। আচ্ছা কোনো একটা জায়গায় মানে ক্যাপিটাল ডি বলেছি আমি বারবার, মানে এটাকে ডিসক্রিমিনেন্ট বলা হবে না, এটা ভুল বলে দিয়েছি। তাহলে এই ডেল্টাটাকে বলা হবে, এই ছোটো ডেল্টাটাকে, ডেল্টা ইজ কল ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন 1, যে ইকুয়েশনটা আমি লিখেছি এই যে। ঠিক আছে, বেশ। আর একটু আগে বলেছি যে এই ডি, ডেল্টা আর ডি এগুলো কিন্তু ইনভ্যারিয়েন্ট হয়, হ্যাঁ, আন্ডার ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন, মানে এগুলো আগে বলা হয়েছে, আন্ডার ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন। তাহলে মেন ব্যাপারগুলো বলি, যে র্যাঙ্ক যখন 1 হচ্ছে শুধু একটাই কেস ঘটছে, পেয়ার অফ কোইন্সিডেন্স স্ট্রেট লাইন, মানে এরকম ব্যাপারটা। আর 3 র্যাঙ্কের জন্য হাইপারবোলা হলো, ইমাজিনারি ইলিপস হলো, আচ্ছা এই র্যাঙ্ক 3-এর জন্য কী কী হলো, র্যাঙ্ক 3-এর জন্য কী কী হলো, প্যারাবোলা, হাইপারবোলা, সার্কেল, ইলিপস। ঠিক আছে, আরেকটা হবে ইমাজিনারি ইলিপস হবে, হ্যাঁ, ইমাজিনারি ইলিপস। ঠিক আছে, আর তাহলে র্যাঙ্ক 3-এর জন্য 5টা কেস, আর র্যাঙ্ক 2-এর জন্য কী কী হলো, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন, পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, পয়েন্ট ইলিপস। আচ্ছা পয়েন্ট ইলিপসটাকে বলা হয়, এই যে পয়েন্ট ইলিপস লিখেছি না, এইটাকে আরেকটা নাম আছে, সেটাকে বলা হবে পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন, পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন, দুটো একই জিনিস, নামটা শুধু আলাদা করা হয়েছে। ঠিক আছে, তাহলে পয়েন্ট ইলিপস মানেই হচ্ছে পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন। তা আর র্যাঙ্ক 1-এর জন্য একটা কেস, তাহলে আমি টোটাল এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির কেসটা ক্লিয়ার করে দিলাম। এরপর কয়েকটা কোশ্চেন আলোচনা তো হবেই, তা আজকে আর বেশি এগোচ্ছি না, টোটাল কনসেপ্টটা থিওরি দিলাম। তা তোমরা একটু ধৈর্য ধরে যদি পারো ভিডিওটা দেখো, তোমাদের লাইফ টাইমের জন্য এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তা আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নিই, তাহলে আমার জায়গাটা কভার হয়ে যাবে। সেটা হচ্ছে সেন্ট্রাল কনিক আর নন সেন্ট্রাল কনিক। হ্যাঁ, সেন্ট্রাল কনিক, সেন্ট্রাল কনিক্সের মধ্যে পড়ছে যে হাইপারবোলা, হ্যাঁ, সেন্টার আছে, হাইপারবোলা, ইলিপস, আর কি, হাইপারবোলা, ইলিপস, সার্কেল। ঠিক আছে, ইলিপস, সার্কেল, হাইপারবোলা আর সেন্ট্রাল কনিক। কিন্তু নন সেন্ট্রাল কনিক, নন সেন্ট্রাল কনিক হয়ে যাবে প্যারাবোলাটা, র্যাঙ্ক 3, কিন্তু এটা মানে নন সিঙ্গুলার কেস, কিন্তু এটা নন সেন্ট্রাল কেস বলছি। র্যাঙ্ক কত হয়ে যাবে, র্যাঙ্ক 3 হচ্ছে মানে ম্যাট্রিক্স নোটেশনে, কিন্তু এটা সেন্ট্রাল, মানে সেন্টার থাকবে, নন সেন্ট্রাল কনিক, আর এগুলো হচ্ছে সেন্ট্রাল কনিক। তাহলে সেন্ট্রাল কনিক 3টে, আর প্যারাবোলাটা কিন্তু সেন্ট্রাল কনিক নয়। ঠিক আছে, থিওরি কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এইগুলো সব দেখা যাচ্ছে, কেমন টেনেছে দেখ। এইভাবে বসে বসে কোনখানে বলতে এখানে কি লাগছে?